দীর্ঘ ৭০ বছর আন্দোলনের ফসল ফেসিস আমরা দূর করেছি আন্দোলনের মাধ্যমে এবং এই সুষ্ঠু নির্বাচনের আমরা অনেক দিনের প্রতীক্ষা ছিল। বিগত ১৭ বছরে জাতীয় নির্বাচনে বা স্থানীয় নির্বাচনে আমরা যারা বিএনপি কর্মী, আমরা যারা মাঠ পর্যায় কর্মী, নেতৃবৃন্দ, নেতা, শীর্ষস্থানীয় নেতা সবাই আমরা ঘর থেকে নির্বাচন আসলেই আমাদের গ্রেপ্তার, হামলা, মামলা এগুলির মধ্যে আমাদের থেকে জড়াই দিত। সুষ্ঠু নির্বাচনে কোনো বালাই ছিল না এবং নির্বাচন যে কেন্দ্রগুলির মধ্যে গরু ছাগল পাহারা দিয়েছে, মানুষ নির্বাচনে যায় নাই। মানুষের আকাঙ্ক্ষা ছিল দীর্ঘ আন্দোলনের পর সুষ্ঠু একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা ভোট দিবে এবং ভোটের মাধ্যমে তাদের প্রতীক্ষা যে প্রার্থী প্রার্থী ধানের শীষের প্রার্থী জয়লাভ করবে। সবাই এই বাংলাদেশের আপামর জনতা এটা চেয়েছিল। আর আমরা এই নারায়ণগঞ্জ ৫ আসনে আমাদের ধানের শীষের সাবেক ৩ বারের সফল সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের নেতৃত্বে আমরা মহানগরের সভাপতি ছিলেন যখন বিগত দিনে, তখন তার সাথে আন্দোলন সংগ্রাম করেছি। তার ছেলে আবুল কাউসার আশা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন এবং আমাদের নেতা আমার রাজনীতি গুরু আবু আলী ইউসুফ খান টিপু ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি। আমরা সকলেই চাই সারা বাংলাদেশে সবার কাছে হাত জোর করে বলছি, আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে সংসদে পাঠিয়ে এদেশের আপামর জনতার ভোট অধিকার প্রতিষ্ঠা করার জন্য সবসময় এই বিএনপি ছিল, বিএনপি থাকবে।